আসবে কিন্তু আচ্ছা করতে পারবেন সমস্যা নেই কোথায় যে এটাতে সামনে সামনে না স্যার কে দেখি সাম ঠিক আছে আচ্ছা হ্যাঁ করেন সমস্যা নেই আচ্ছা নাম্বারটা দিয়েই আমি হচ্ছে ওকে মানে আমি বলতেছি কি যে যদি আপনি ছোট আকারে করতে চান হাফ এডার দিয়ে কিভাবে ফুল এডার তৈরি করা এটা হচ্ছে আমাদের দুইটা হাফ এডার জোড়া লাগে হ্যাঁ এটা আমরা জোড়া করতে ফুল এডার তাই বলছি তো এক ক্যামেরা করে সব সব দেখি আই হোপ হাফ আর ফুলটা বুঝতে পারছেন জি শুনেন পরীক্ষার হলে যা বোঝেন যেটা বোঝেন ওই ওয়াইজে লিখবেন উদাহরণটা বলে লিখেন না এক্সো বুঝে দেখছো কেন এক্সো বলে এক্সো হিসেবে বুঝি হবে না এক্সো করতে পারেন এক্সোটা আমি দেখাচ্ছি এটাকে হচ্ছে কি আচ্ছা যদি হাফ এডার আর ফুল এডার দুটোকে আপনি ব্লক ডায়াগ্রাম করেন তাহলে কেমন হয় ব্লক ডায়াগ্রাম মানে হচ্ছে কি একটা জায়গায় দুটোকে দেখেন লাইক হাফ এডার হচ্ছে এরকম যে একটা বাক্স এটাই হচ্ছে কম্বিনেশন সার্কিট যেটা বলতে এক এক জায়গা থেকে রাখি আপনি হাফ এডার এটা হচ্ছে কি যে একটা রাখলাম হচ্ছে এ আর বি এটা হচ্ছে সাম হচ্ছে পি আই সাম কি আসছিল সাম আসছিল হচ্ছে কি a XOR b মানে a b প্রাইম প্লাস a প্রাইম b আর ক্যারি আসছিল হচ্ছে কি a b বা XOR জানি না এটা হচ্ছে হাফ এডার তাই তো মানে হাফ এডার ব্লক ডায়াগ্রাম এই যে ফিগার ব্লক ডায়াগ্রাম অফ হাফ এডার এইভাবে হচ্ছে কি ফিগার লিখতে হবে ঠিক আছে তারপর হচ্ছে কি ফুল এডার এটা হচ্ছে সামার্স তাই তো আর ক্যারিয়ার ছিল কি আমি দিন এক্সো করে নিয়ে আসি আসলে বিসি প্লাস এ বি প্লাস সি দেখুন না মানে সি এ বি সি না লিখে সি ই লিখছে সি মানে হচ্ছে কি ক্যারিয়ার সাজার নামই ক্যারিয়ার তো নাম লিখে ক্যারিয়ার সি লিখে যাবে এটা কি বুঝেছে সি ই বুঝতে আমার এক্সামটা আমি চাইলে আপনার মতো করতে পারবো কিন্তু আমার কোনোটা আমি অন্য জায়গা থেকে কমন নিয়েছি স্যার প্রথমটা সেটা কমন নিয়েছি এইভাবে মিলেছি আচ্ছা যাই হোক, এখন কাহিনী হচ্ছে কি এটা যেটা আসছে মানে এটা যেটা আপনারা করছেন এটা মেইনলি কিন্তু আমাদের ওই জায়গা থেকে আসছে মানে যেটা আপনারা করছিলেন না যে এ বি বি সি ইন আর সি ইন এ সি এ বি বি সি আর এ সি ছিল না আচ্ছা এই জায়গা থেকে এই লাইনটা আসে এই জায়গা থেকে এই লাইনটা আসে অথবা এই লাইন থেকে এই জায়গাটা আসে দুটোই করা থাকে তো এখন আপনারা বলতে পারেন যে স্যার কোনটাকে করব অথবা এই লাইন থেকে কিভাবে এই লাইনে আসে এই লাইন থেকে কিভাবে এই লাইনে আসে আমরা তো এটা বের করছিলাম আমি এখানে লিখছি হচ্ছে এটা বাট এই লাইন থেকে এই লাইন কিভাবে আসে সেটা একটু দেখতে পারি আমরা আমি তো আগে ট্রাই করতে দেখতে বানাবো সেটা হচ্ছে এটাকে আমরা কি লিখতে পারি a বার b প্লাস a b বার
মানে প্রত্যেকটা সাথে গুণ করে সি এর পাশে গেছে এখন এখান থেকে কি কমন যায় দুইটা থেকে স্যার এ কমন যায় হচ্ছে b b প্লাস প্লাস b বার b প্রাইম c প্লাস হচ্ছে a প্রাইম b c। আচ্ছা এটা একটা সূত্র আছে যেটা হচ্ছে কি যে মানে মেইন সূত্রটা হচ্ছে এরকম যে x প্লাস x প্রাইম y মানে হচ্ছে x প্লাস y এটা হচ্ছে সূত্র যে x প্লাস x প্রাইম y ইজ ইকুয়াল টু x প্লাস y এটা আপনারা নিজেরা ভেঙে দেখেন তাও করতে পারবেন মানে যদি আপনারা ইয়া করার চেষ্টা করেন যেটা আমি পরে দেখাচ্ছি মানে এই পাশও 1 আসে এই পাশও 1 আসে তাহলে এই সূত্র ওয়াইজ এটা যদি বসাই তাহলে a ইনটু b প্লাস c প্লাস a প্রাইম b c ইন যাচ্ছে গুণ করি a b a c ইন প্লাস a প্রাইম b c ইন এখান থেকে c ইন কমন যাবে c ইন কমন গেলে a প্লাস a প্রাইম b c in a plus a prime b একই জিনিস তাহলে c into a plus b মানে c into a plus b a plus b যোগ করে ফেল a plus b তাহলে হচ্ছে এটাই আসবে মানে এটা আর এটা মানে কিভাবে আমি এই লাইন থেকে এই লাইনে আসতেছি এটা বুঝলাম এটা শুধু সকালে ইচ্ছে ইয়া করতে সব কিছু দেখো এটা বুঝাই কে কিছু বুঝলে দেখো বুঝছি স্যার মানে মেন কথা হচ্ছে কি আমি এই লাইনটা লিখছি আমি এটা ফুলটা বের করছিলাম মানে আমি লিখছি হচ্ছে এটা কেন লিখছি এটা থেকে কিভাবে এটা আসা যায় তার জন্য হচ্ছে আমি এটা বের করছি আর যখন বলা হচ্ছে স্যার আমি এখান থেকে এখানে যাবো উল্টা আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কি আমি এটা কেন লিখলাম সেই মানে ক্যারিটাকে এইভাবে কেন লিখলাম কারণ আমি চাচ্ছি হাফ থেকে ফুলে নিয়ে আসবো হাফের থেকে ফুলে নিয়ে আসার জন্য ছবি এটা ট্রাই করছি ওকে এটাকে বুঝতে পারছি এটা ছিল এটার পরে হচ্ছে কি a এক্সল b মানে কি a প্রাইম b আর a b প্রাইম গুণ করলাম আমি মানে এটার সাথে এটাকে গুণ করলাম জাস্ট সিনটাকে পাশে রেখে আমরা সিন আগে রাখতে দাও সমস্যা নেই মানে a b c আগে রাখার জন্য হচ্ছে কি গুণ করলাম যদি কি আগে তাহলে আচ্ছা গুণ করলাম গুণ করার পরে এখন এই দুটো থেকে এই লাইন থেকে হচ্ছে কি a কমন নিয়েছে a কমন গেলে b প্লাস b প্রাইম c ইন আর হচ্ছে কি এটা যাচ্ছে এখানে b প্লাস b প্রাইম c ইন মানে হচ্ছে কি x প্লাস x প্রাইম y ইকুয়াল টু x প্লাস y এটা হচ্ছে একটা সূত্র ডাইরেক্ট যে এখানে এই পাশে কর আর এই পাশে কর সমান তো এইটাকে জাস্ট প্রুফ করার জন্য হচ্ছে কি b প্লাস b প্রাইম c ওই একই y হচ্ছে কি x প্লাস y আসছে না সো b প্লাস c আসে আর এটা যা ছিল তাই এখন এটাকে আমি আবার গুণ করে দিলাম a b আর হচ্ছে a c প্লাস হচ্ছে a প্রাইম b c ওকে তারপরে হচ্ছে কি এই এটা বাকি থাকলো এই জায়গা থেকে হচ্ছে কি শুধু c টাকে কমন দিছি c টা কমন দিয়ে থাকছে a প্লাস a প্রাইম b ওকে a ডট b তারপর c থাকলে এই যে আবার সেম রুটটা রুট ওয়াইজ হচ্ছে কি a প্লাস b আসবে তারপর হচ্ছে কি আমি এটাকে গুণ করে দিলাম a b a c b c ঠিক আছে যদি আপনি উল্টাভাবে আসেন তাও আসতে পারে এই দু জায়গা থেকে c কমন দিলে a প্লাস b তারপর হচ্ছে কি এই a প্লাস b থেকে তখন সূত্র হচ্ছে এই ওয়েসটা যাবে উল্টা দিয়ে এটা ডিরেক্ট সূত্র বইতে আছে আচ্ছা তাহলে এখন আমাদের তাহলে এই পর্যন্ত কোনো প্রবলেম আছে এখন তাহলে হচ্ছে কি আমরা ডিরেক্ট হাফ থেকে ফুলে যেতে পারি হাফ থেকে ফুলে যাওয়ার জন্য অবভিয়াসলি দুটো হাফ যোগ করলে একটা ফুল হয়ে যায় তো কেমনে হয় সেটা বুঝতে যান জি স্যার নিচের থেকে একটু লম্বা সামনে স্যার আমি এটা নিজে করি সামনে থেকে পাঁচ থেকে 10
আচ্ছা একটা হাফ অ্যাডারে কয়টা ইনপুট থাকে এ আর বি এখন হাফ অ্যাডারের এ আর বি ইনপুটটাকে যদি আমি শুধু সাম নেই তাহলে কি আসে এ XOR বি তাহলে তো আমার এ XOR বি মানে আমার আট হয়েছে এটা তাই না এটা হচ্ছে আমার হাতে হবে আমি আরেকটা হাফ অ্যাডার অ্যাড করি আরেকটা হাফ অ্যাডার অ্যাড করলাম এখান থেকে তো ক্যারিও আছে তাই না ক্যারিতে কি আসে এ আচ্ছা শুধু এই পর্যন্ত আসছে এতটুকু বাকি আছে এবারে সিন কিন্তু পাচ্ছি না এখন সিন দেই এখন এখানে একটা ইনপুট বাকি আছে বাইরের থেকে একটা তো এখানে আমার এই যে এই a প্লাস মানে a XOR b যেটা এটা কিন্তু বিষয় করতেছে এইটার সাথে যদি c কে XOR করি তাহলে কি হয় a XOR b XOR c মানে এটা একটা মানে বিষয়টা হচ্ছে কি এরকম আসে আর কি যে s প্লাস XOR c আসে s মানে হচ্ছে a XOR b তাহলে এক পোরশন এসে পড়ছে সেকেন্ড পোরশন c এর সাথে যদি আমি এটা আনি তাহলে এখানে আমার সাম কি হয় সরি ক্যারি কি আসে ক্যারি আসে স্যার s ইনটু s ইনটু c ওই দুটো করবে s ইনটু c s ইনটু c মানে c in a উপর থেকে s নিচের c মানে a XOR b আর c in এটাই না এটা হ্যাঁ s c in a XOR b এত আসছে ওকে এখন যদি আমি এইটা আর এইটাকে যোগ করে দিতে পারি অর করে দিই তাহলে হচ্ছে ঠিক আছে হাফটা থেকে ফুল স্যার আমরা যদি হাফ এর ইউজ করে ফুল এর তাহলে তো কাহিনী করা এরকম সামনে আরো দেখবেন মাল্টিপ্লেক্সে যখন করবো 2 into 1 থেকে কিভাবে করে শুরু করবে 4 into 1 থেকে 8 into 1 8 into 1 থেকে 16 into 1 16 into 1 থেকে 32 into 1 64 into 1 কেমনে করে সমস্যা নাই c স্যার into a XOR b আরো ওখানে কি c into a XOR b এই এক্সাম্পল এইটা কারণ বুঝতে প্রবলেম আছে কিনা তা কি বলেন না লাভ বল স্যার এই জিনিসটা এক্সিস ডিগ্রিটা আমরা কোনটা বলেন এটা স্যার এই যে এখানে এটা তো স্যার প্রথম s equal to a XOR b এর সাথে আবার c XOR করলে তাহলে s equal to a XOR b XOR c আসবে এটা ক্লিয়ার স্যার এখানে c equal to c স্যার a b তখন বাইরে যাইবো ওটার সাথে স্যার সেকেন্ড হাফের মধ্যে ক্যারিটাল স্ক্যাম হলো সেকেন্ড হাফে ক্যারিটা কি হচ্ছে স্যার c into a XOR b কিভাবে হবে আচ্ছা গুড মেইনলি এই হাফ এর মধ্যে কি হয় ক্যারি মানে কি এ বি না জাস্ট ডিরেক্ট এ বি না এ বি এর মধ্যে থেকে আসছে দুটো ইনপুট না এইখানে আমার এই হাফ এর মধ্যে ইনপুট এখানে ইনপুটটা কি ছিল a XOR এ XOR b হ্যাঁ এইখানে ইনপুট কি ছিল c সি জাস্ট দুইটা এখানে যদি এ বি আসে দুটো পাশাপাশি আসে তাহলে এই দুটো পাশাপাশি আসে ওকে তাহলে এখন আমরা চলে যাই হচ্ছে ডিরেক্ট বিসিডি বিসিডি করতে গেলে বাচ্চাদের করে
স্যার হচ্ছে ক্যারিয়ার গাইডলাইন দিবেন না স্যার শাড়ি করে দিই স্যার স্যার একটু সরেন না তো রাখতে দেন ছবিটা এগুলো পাঠাই দিবেন স্যার 20 থেকে 5 মিনিট হবে না ছোট ফিল্টার